একসময়ের ঝোপঝাড় আর লাল মাটির টিলা বেষ্টিত ভালুকা এখন দেশের অন্যতম প্রধান শিল্পনগরী। গত ৩ দশকে টেক্সটাইল, গ্লাস আর ওষুধের বিশাল সব কারখানায় বদলে গেছে এই জনপদের অর্থনীতি। তবে এই উন্নয়নের পিঠে চড়ে বসেছে জনদুর্ভোগ। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা আর তীব্র যানজটে এখন অতিষ্ঠ জনজীবন। ময়মনসিংহের ভালুকা থেকে আলামিন মোহাম্মদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এক সময় যেখানে ছিল সবুজের সমারোহ আর লাল মাটির উঁচু নিচু টিলা, সেই ভালুকা আজ ধোঁয়া আর যান্ত্রিক কোলাহলের শহর। গত ৩০ বছরে এখানে গড়ে উঠেছে কয়েকশো টেক্সটাইল, গ্লাস ও ঔষধ কারখানা। শিল্প বিপ্লবের এই ছোঁয়ায় বদলে গেছে স্থানীয় অর্থনীতির চেহারা। অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে পরিবেশ সংকটও। কিন্তু এই চাকচিক্যের আড়ালে জমা হয়েছে পাহাড় সমান ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, শত শত কলকারখানা গড়ে উঠলেও সেখানে কর্মসংস্থান হচ্ছে না এলাকার মানুষের। উল্টো কারখানাগুলোর বিষাক্ত বর্জ্যে কালো হয়ে গেছে নদী ও খালের পানি, হারিয়ে যাচ্ছে স্বাভাবিক পরিবেশ। এলাকাতে আইসা চাকরি বাকরি করতেছে, তাদেরকে অনেক মূল্যায়ন করে, আঙ্গুরে অবহেলা করে, মূল্যায়ন করে না। মিল ফ্যাক্টরি আমাদের এলাকা উন্নত হয়েছে, কিন্তু এই এলাকায় এই যানজট আছে, ময়লার লাগে আরো বেশি সমস্যা। মানুষের বিভিন্ন রোগ বালাই, বিভিন্ন অসুখ বিসুখ ছড়াইতেছে। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের এলাকার শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনার এই বেহাল দশা নিয়ে এলাকাবাসী ও পরিবেশবাদীরা বারবার সোচ্চার হলেও সুর ভিন্ন পরিবেশ অধিদপ্তরের। খোদ কর্মকর্তার দাবি, পানির রং কালো হওয়া বড় কোনো হুমকি নয়। কালো হইলে যে পানি খারাপ তা না। আপনার আমি বলি, ট্যাঙ্ক কারখানার পানি যত চেষ্টা করুক, এরা ইন্ডাস্ট্রিতে কালারটা দূর করতে পারে না, কিন্তু আদার্স যে দূষণ আছে সমস্ত কিছু এরা ক্লিয়ার করে। এই পানিটা বাইরে বের হলেই মানুষ ফোন করে যে হ্যাঁ এর পরিবেশ দূষণ করতেছে, নদী শেষ। আসলে তা না। সব চ্যালেঞ্জ পেরিয়ে লাখো মানুষের স্বপ্ন আর হাজার কোটি টাকার বিনিয়োগে এই জনপদ হোক পরিকল্পিত ও পরিবেশ বান্ধব, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। লিওন আজাদ, RTV।